शिव सा वो सुंदर पवन जैसा वेग जग केसरी नंदन कहेगा, जग केसरी नंदन कहेगा, जग केसरी नंदन कहेगा, जग केसरी नंदन कहेगा। सूरज चमकेगा और चंदा, अग्नि सा तेज मुख पे रहेगा, खेलेगा गोदी में जब लल्ला। नन्ही अखियों में चमकेंगे सूरज, चमकेगा और चंदा, अग्नि सा तेज मुख पे रहेगा, खेलेगा गोदी में जब लल्ला। ओजस्वी बलशाली ज्ञानी वो होगा, चारों युग में पूजित रहेगा, चारों युग में पूजित रहेगा, चारों युग में पूजित रहेगा, चारों युग में पूजित रहेगा। जगो जियारा भयेगा, वो तो जगो जियारा भयेगा, जगो जियारा भयेगा, वो तो जगो जियारा भयेगा। এবার তো ভোলানাথের ওপর রাগ নেই, তাই তো? চলো উমা, মেঘ আবার ঘিরে এসেছে, বৃষ্টি শুরু হওয়ার আগেই আমাদের প্রস্থান করতে হবে। ভক্ত ধ্রুবকে নারদ মুনি প্রভু দর্শনের মন্ত্র দিয়েছিলেন, কিন্তু তোমার সন্তানের জন্য জগৎ উদ্ধার করার 2 অক্ষরের তারক মন্ত্র আছে, রাম। জয় শ্রীরাম। এবার আমরা আসি তবে। হে নটবর্ণাগর, আমাদের কৌতূহল আর বাড়াবেন না, পরের কাহিনী শোনান না। হ্যাঁ শ্যাম সুন্দর, বলুন না, এরপরে কি হলো? আমার সংকট মোচনের জন্মের ঠিক আগেই তার জীবনে সংকট জন্ম দেবার মতো একজন শত্রু উপস্থিত হলো। জন্মের আগেই তার শত্রু? এমন পাপ কাজ কে করলো স্বামী? বানররাজ কেশরীর সুমেরু রাজ্যের সামনেই কিষ্কিন্ধা পর্বতে বানরদের রাজা ঋক্ষ শাসন করত।
আর তার দুই কিশোর বয়সী পরাক্রমী পুত্র ছিল, বালি আর সুগ্রীব। তুমি আমার কাছে কোনোদিনও জিততে পারবে না সুগ্রীব। বালিদাদা, চেষ্টা করাই প্রতিযোগীর ধর্ম, আর আমি চেষ্টা করতেই থাকবো। আমি আবার জিতে গেছি সুগ্রীব, আমি আবার জিতে গেছি। তুমি একবারে আমার কাছে হার স্বীকার করছো না কেন? এই প্রতিদিন আমার কাছে হেরে তুমি কি এমন সুখ পাও? যদি আমি হার স্বীকার করি, তাহলে তুমি কার সঙ্গে প্রতিযোগিতা করবে বালিদাদা? তারপরে তুমি সমগ্র বিশ্বে নিজের প্রতিযোগী খুঁজে বেড়াবে। তুমি যতই বল প্রয়োগ করো, কিন্তু আমার মতন বলবান আর গতিশীল হতে পারবে না। আর তুমি কেন, এই সমগ্র বিশ্বের কোনো যোদ্ধা আমার সমকক্ষের নয়। আর হ্যাঁ, এটা আমার যুদ্ধের আহ্বান। তাহলে আর একটা লড়াইয়ের জন্য প্রস্তুত? আমি সর্বদা প্রস্তুত। এবার আজও হেরে যাওয়ার মূল্য চোকাও। যাও, আমার জন্য কলা নিয়ে এসো। এক্ষুনি আনছি দাদা। আমি অজয়, আর আমাকে কেউ হারাতে পারবে না। জয় নারায়ণ নারায়ণ। প্রণাম মুনিবর। আমি অজয়। এটা আমার অহংকার নয়, এটাই বাস্তব। তুমি আজ অজয়, কে বলতে পারে কাল নাও থাকতে পারো।
এমন হতে পারে না। আমার ভাই সুগ্রীব সূর্যের মতো তেজস্বী আর বলশালী, আর যখন ও আমার তেজ আর বলের মুখোমুখি হতে অসমর্থ হয়, তাহলে অন্য কারোর কি ক্ষমতা আছে? একদিন তো এমনও আসতে পারে যেদিন তোমাকে সুগ্রীবের কাছেই হারতে হবে। সেই জন্যই বলছি যে নিজের বলের অহংকার কখনো করো না। পরম পুরুষ নারায়ণের মায়ার সামনে কারোর কিচ্ছু চলে না। হে মুনিবর, সত্যি করেই কি এমন হতে পারে? হতে পারে নয়, এমনটাই হবে। কিন্তু এটা কি করে সম্ভব? আমি বিশ্বাস করি না। সম্ভব বৎস। সুগ্রীব যখন এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধার সহযোগিতা পাবে, তখন তো তোমার পরাজয় অবশ্যই হবে। সবচেয়ে শক্তিশালী যোদ্ধা সেটা তো আমি। এটা তো তোমার ভ্রম, বালি। তোমার চেয়েও শক্তিশালী যোদ্ধা খুব শিগগিরই জন্ম নিতে চলেছে। তার বলের সামনে শুধু তোমার মতো প্রাণীরাই নয়, এমনকি দেবতাদের বলও ক্ষীণ হয়ে যেতে চলেছে। সেই জন্য সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হবার অহংকার ছেড়ে দাও বৎস। কিন্তু সে কে? সুমেরুর শাসক বানররাজ কেশরীর হবু পুত্র। জয় নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদের শিক্ষায় উল্টে বালির মনে শত্রুতার এমন বীজ বপন হল, যা খুব দ্রুতই অঙ্কুরিত হয়ে কুকীর্তির ফল দেওয়া এক বিষ বৃক্ষ হয়ে উঠল। কিন্তু হে সর্বেশ্বর, নারদ মুনি তো দেবর্ষি। সবকিছু জেনে শুনে উনি এমনটা কেন করলেন? তিনি যা বলেন আর করেন তাতে শেষ পর্যন্ত দেবতা আর লোক সাধারণের কল্যাণই হয়। কিন্তু সেই সময় এমন মনে হয় যে উনি দেবতা আর প্রাণীদের ক্ষতি করছেন। সেবারও তেমনটাই হয়েছিল। মুনিবর নারদের শিক্ষায় খুব দ্রুতই বালি ঈর্ষা আর হিংসার জ্বালায় জ্বলতে শুরু করলো। আমি এই ধরিত্রীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, আর থাকবো। সেটার জন্য আমি তাকে হত্যা করব, সে অজন্ম শিশুই হোক না কেন। আমার এমন রসায়ন চাই যেটা খেয়ে তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যাবে।
যুবরাজ, এই কৌটোতে আমি সোনা, রূপো, লোহা আর পারদ পঞ্চধাতুর গুঁড়ো মিশিয়েছি। আর এছাড়াও আমি এতে বিষাক্ত পদার্থ অর্থাৎ বন্য মাকড়সার বিষও মিশিয়েছি। এখন এই বিষ এতটাই কার্যকরী হয়ে গেছে যা খাওয়া মাত্রই যে কারো মৃত্যু হতে পারে। আর এর প্রভাব এতটাই হবে যে অত্যন্ত বিদ্বান বৈদ্যও বুঝতে পারবেন না আর সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না যে এই বিষের উপচার কি হবে, কারণ এই বিষের কোনো উপচারই নেই যুবরাজ। মহারানীর জন্য ক্ষীর হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও। বালির নিজের প্রতিযোগী জন্ম নেবার আগে তাকে মেরে ফেলবে বলে ঠিক করেছিল। আর একবার অসফল হয়েও সে হার স্বীকার করেনি। তার পরের দিন ভোরে নমঃ শম্ভবায় চ মায়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। আজ পুরোহিত মশাই আসলেন না কেন? মনে হয় এই স্থান সম্পর্কে আপনি বোধহয় অপরিচিত। ভুল তো করেছেন। যদি পুরোহিত মশাই এখানে থাকতেন তাহলে মহারানীকে ক্ষীরের দানা নয়, সম্পূর্ণ পাত্রই অর্পণ করতেন।